চুপে বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়।
এটা সাভারের বিরুলিয়াতে একটা গোলাপ বাগান। এটা আক্রাইন বলা হয়। বিরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রাইন চৌরাস্তা থেকে হাতের বাঁ দিকে দক্ষিণ দিকে প্রায় 3-4 কিলোমিটার ভিতরে এই গোলাপ বাগানটা। চমৎকার একটা গোলাপ বাগান এবং চারিদিকে কাঁঠাল গাছ, লাউ গাছ, শিমের বাগান, লাউয়ের বাগান। এই যে কাঁঠাল ধরে আছে, সাভারের ঐতিহ্যবাহী কাঁঠাল। এই যে এক সময় সাভারে সব কাঁঠাল বাগান এরকম ছিল। এখন যেখানে মিল ইন্ডাস্ট্রি, পুরো সাভার জাহাঙ্গীরনগর পূর্ব থেকে আরম্ভ করে সাভারে যতগুলো ইউনিয়ন আছে, শুধু সাভার থানার ব্যাংক কলোনি, এনাম মেডিকেল স্কুল কলেজ ছাড়া বাকিটাই এরকম ছিল। ঠিক এরকম আমার দেখা সাভার, আমার ছোটোবেলার সাভার। আমি প্রায় 12 বছর, 78 থেকে 92 পর্যন্ত সাভারে বড় হয়েছি, পড়াশোনা করেছি। এই আমার ছোটোকালের সাভার, আমার স্মৃতিময় সাভার। আজকের আবহাওয়াটা ভালো থাকাতে আমি আসলাম এই আমার স্মৃতিময় সাভারের একটা অংশ আমি খুঁজে পাই এই বিরুলিয়া আক্রাইন গোলাপ গ্রামে। এখানে অনেকগুলা হেলিকপ্টার এবং যাচ্ছে এয়ারপোর্টের দিকে, যেহেতু সাভার এয়ারপোর্টের কাছে হয়তো 12-14 কিলোমিটার, সেই আওয়াজটা এখন পাওয়া যাচ্ছে। এই যে লাউয়ের একটা বড় বাগান, প্রায় কয়েক বিঘা জুড়ে এই লাউয়ের বাগানটা। এবং লাউয়ের বাগানের এই যে এখানে একটা খেজুর গাছও আছে, খেজুর গাছ, এবং লাউয়ের পরে ওই পাশেও গোলাপ বাগান। এই যে গোলাপ বাগান এবং ওই পাশে লাউয়ের বাগান রয়েছে। চমৎকার একটা গোলাপ বাগান এবং সবজির বাগান সাভার বিরুলিয়া আক্রাইন থেকে, আক্রাইনের গোলাপ গ্রাম থেকে।
এটা সাদুল্লাপুর বাজার। আমরা ব্রিজ দিয়ে চলে এসে আকরানি মোড় থেকে বাঁ দিকে এসে এটা সাদুল্লাপুর বাজার বলা হয়। প্রায় 3-4 কিলোমিটার গোলাপ ফুলের গ্রামটা পের হয়ে এসে সাদুল্লাপুর বাজার, এবং এখান থেকে নৌকা দিয়ে চলাচল করা যায় গাবতলী, মিরপুর 1 নম্বর দিয়ে চলে যাওয়া যায়। এই যে তুরাগ নদীর একটা ব্রাঞ্চ এখানে চলে আসছে। এখানে এই যে এখান থেকে নৌকা যায়। ওই যে দূরে এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটি মিরপুর চিড়িয়াখানা 1 নম্বর এবং বেড়িবাঁধের ওই সেক্টর কি আসলে। এই যে এখানে একটা বিআইটিসির একটা টার্মিনালও দেখা যাচ্ছে। এখান থেকে বসটা গেলে হতে চায়।